আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে নবম অধ্যায় নিয়ে আলোচনা করব, রাষ্ট্র এবং সমাজে আমার অধিকার ও কর্তব্য। প্রথমে রাষ্ট্রের ধারণা ও রাষ্ট্রের প্রতি আমাদের করণীয়। এটা হলো আমাদের লৌঘ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, দুই দিকের দুইটা করে 4টা স্টার, মাঝখানে লাল বৃত্তের মধ্যে হলুদ বাংলাদেশের মানচিত্র, নিচে সরকার লেখা। আমরা আমাদের দেশের মানচিত্রটা একটু ভালো করে দেখি, কারণ মানচিত্র সম্পর্কে জানা খুব বেশি প্রয়োজন বলে মনে করি আমি। আমরা আগে আমাদের বিভাগগুলো দেখি। উপরে হলো রংপুর বিভাগ, এখানে হলো রাজশাহী বিভাগ, এখানে পাশে ময়মনসিংহ বিভাগ, এখানে পাশে সিলেট বিভাগ, এখানে হলো ঢাকা বিভাগ, এখানে খুলনা বিভাগ, এখানে বরিশাল বিভাগ, এখানে চট্টগ্রাম বিভাগ। কে কোন জেলা অথবা কোন বিভাগের সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আমাকে। এরপরে দেখো, এখানের মধ্যে আমরা যদি দেখি যে আমাদের দেশের মানচিত্র, নিচের দিকে দেখলাম আমরা কি চট্টগ্রাম, এদিকে বরিশাল, এদিকে খুলনা। এই যে অংশগুলো আছে এগুলো সবগুলো ভারত। এই যে অংশগুলো আছে এগুলো সবগুলো কে আছে, কোন দেশ? এগুলো আছে সবগুলোতে ভারত। প্রায় এখান পর্যন্ত আছে ভারত, এর নিচে হলো মিয়ানমার, এবং এখানে পুরো অংশটা হলো বঙ্গোপসাগর। পরবর্তীতে আমাদেরকে এখানে বললো পূর্বের পৃষ্ঠার মানচিত্রটি পর্যবেক্ষণ করে নিচের ছকে প্রশ্নগুলোর উত্তর লিখি। আমরা এখানে প্রশ্ন দেখব এবং পাশে এর উত্তরগুলো লিখব। প্রত্যেক দেশের একটি মানচিত্র থাকে। পূর্বের পৃষ্ঠায় মানচিত্রটি কোন দেশের? আমরা সেটা এখানে লিখব, সেটা ছিল বাংলাদেশের। রাষ্ট্রের একটি নির্দিষ্ট ভূখণ্ড আছে। আমাদের রাষ্ট্রের সীমানায় প্রতিবেশী রাষ্ট্রের নামগুলো দেখি। আমরা প্রতিবেশী কি কি আছে? ভারত এবং মিয়ানমার দুইটা আছে। রাষ্ট্র পরিচালনা করে সরকার। আমাদের সরকারের নাম কি? আমরা এগুলো এখানে লিখব। তাহলে প্রত্যেক দেশের একটি মানচিত্র থাকে। পূর্বের পৃষ্ঠায় মানচিত্রটি কোন দেশের? এটি হলো বাংলাদেশের। রাষ্ট্রের একটি নির্দিষ্ট ভূখণ্ড আছে। আমাদের রাষ্ট্রের সীমানার প্রতিবেশী রাষ্ট্রগুলোর নাম লিখি, ভারত ও মায়ানমার। রাষ্ট্র পরিচালনা করে সরকার। আমাদের সরকারের নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তাহলে এই যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তর খুবই সুন্দর করে তোমরা লিখে ফেলবে। প্রতিটি রাষ্ট্রেরই নির্দিষ্ট ভূখণ্ড থাকে। সেই ভূখণ্ডে নির্দিষ্ট জনসমষ্টি বসবাস করে। তাদের সঠিকভাবে পরিচালনার জন্য একটি সুসংগঠিত সরকার প্রয়োজন। সার্বভৌমত্ব বজায় থাকায় রাষ্ট্র বহিঃশক্তির প্রভাব থেকে মুক্ত ও স্বাধীন। খতে অনুচ্ছেদটি পড়ে রাষ্ট্রের উপাদানগুলো খুঁজে বের করি ও নিচের চিত্রে লিখি। রাষ্ট্রের উপাদান, এখান থেকে আমরা রাষ্ট্রের অনেকগুলো উপাদান পেলাম। যেমন কি কি? নির্দিষ্ট ভূখণ্ড একটা লিখব, জনসমষ্টি একটা লিখব, এরপরে সরকার একটা লিখব, এবং সার্বভৌমত্ব। এগুলা দিয়ে আমরা সুন্দর করে বক্সগুলো পূরণ করব। তাহলে আমরা যদি লিখি রাষ্ট্রের উপাদানের মধ্যে নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার, জনসমষ্টি, সার্বভৌমত্ব, এই 4টি উপাদান মিলে মূলত রাষ্ট্রের মূল উপাদান। এই 4টা আমরা এই সংজ্ঞার মধ্যে খুঁজে পেয়েছি। তাহলে এই 4টা উপাদান তোমরা এখানে সুন্দর করে লিখবে। রাষ্ট্র নাগরিকদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে। এই সুযোগ সুবিধাই নাগরিকের অধিকার। তাই রাষ্ট্রের প্রতি আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষার সকলকে আইন মেনে চলা উচিত। রাষ্ট্র সবার জন্য শিক্ষার ব্যবস্থা করে। আমাদের প্রত্যেকের উচিত সেই শিক্ষার সুযোগ গ্রহণ করা। 18 বছর বয়স হলে রাষ্ট্রের সকল নাগরিক ভোট দানে অংশগ্রহণ করতে পারে। ভোট দেওয়া নাগরিকের রাজনৈতিক অধিকার। কর প্রদান করা সকল নাগরিকের কর্তব্য। দেশের উন্নয়নের জন্য সবার নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য পালন করা উচিত। রাষ্ট্রের কোনো সম্পদ যাতে নষ্ট না হয় সে ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। সবার সাথে মিলেমিশে থাকা ও ভিন্ন মতের প্রতি সহনশীল হওয়া আমাদের দায়িত্ব। বিশ্বের বুকে আমাদের রাষ্ট্রের মর্যাদা সমুন্নত রাখতে হবে। ঘতে উপরের অনুচ্ছেদটুকু পড়ে রাষ্ট্রের প্রতি আমাদের করণীয় কাজগুলো কি কি তার একটি তালিকা তৈরি করি। 1, 2, 3, 4 আমরা তালিকাগুলো এখানে লিখব সুন্দর করে। 1 নম্বরে রাষ্ট্রের আইন মেনে চলা। 2, শিক্ষা গ্রহণ করা। 3, 18 বছর বয়স হলে ভোট দানে অংশগ্রহণ করা। 4, কর প্রদান করা। 5, সবার নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য পালন করা। 6, রাষ্ট্রের কোনো সম্পদ যাতে নষ্ট না হয় সে বিষয়ে সচেতন থাকা। 7,
সবার সাথে মিলেমিশে থাকা এবং ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। তো এইভাবে করে এই ছকটা তোমরা সুন্দর করে এখানে লিখে ফেলতে পারবে। গতে বলেছে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে আমার করণীয় কি কি তা লিখি। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্র আমার করণীয়, শিক্ষা ক্ষেত্রে করণীয় কি, আইন শৃঙ্খলার ক্ষেত্রে করণীয়, রাষ্ট্রীয় সম্পদের ক্ষেত্রে করণীয়। তাহলে আমরা এখানে লিখতে পারি শিক্ষার ক্ষেত্রে যথাযথভাবে শিক্ষা গ্রহণ করা, আইন শৃঙ্খলার ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষায় রাষ্ট্রের আইন মেনে চলা, রাষ্ট্রীয় সম্পদ যাতে নষ্ট না হয় সে বিষয়ে সচেতন থাকা। এখান থেকে আমরা সুন্দর করে এই টপিকটা ভালো করে এখানে লিখে ফেলবো।